গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলের পাশে একটা মাঠ, আর সেখানে বাঁধা আছে একটা গরু। এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে এক মস্ত বড় হিংস্র বাঘ বেরিয়ে এলো। জঙ্গল থেকে বের হয়ে বাঘ গরুকে দেখলো, আর সে বলল, এই গরু, তোকে তো আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর এসব জেনে কাজ কি? আমার খিদে পেয়েছে তাই তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখোই না, আমার মালিক আমাকে খোঁটার সাথে বেঁধে দিয়ে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি খেতেই পারছি না। নাগালের ভেতরে যেটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করেছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটও ভরবে না। ও, তাই বুঝি? তোর মালিক তো দেখছি খুবই বোকা। তুমি ঠিক বলেছো বাঘ মামা, আমি রোজ এত দুধ দেই, তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এসব ঘ্যানর ঘ্যানর ভালো লাগছে না আমার। আমি তোকে এখনই খাবো। সে তো খাবেই, কিন্তু খাবার আগে তুমি একটা কাজ করো বরং, তাহলে তোমারও পেট ভরবে, আমারও পেট ভরবে। কি কাজ বল দেখি? আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও, আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপর তুমি আমাকে খেয়েখন। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। আমি তো দড়ি খুলে দিয়ে যাচ্ছি, বিকেলে এসে তোকে খাবো। এই বলে বাঘ দড়ি কেটে বনে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ এলো আর বলল, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকুই মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই? মামা, তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, পেট ভরবে না তোমার। তুমি একটা কাজ করো বরং। ফের কি কাজ? তুই তো আমায় বড্ড খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শোনো। কাল তো আমার মালিক আবার আমাকে খোঁটার সাথে বেঁধে দিয়ে যাবে, তুমি এক সুযোগে এসে দড়ি কেটে দিয়ে যেও, আমি আরো অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো। বেশ, তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবোই। অবশ্যই খাবে, 100 বার খাবে, 1000 বার খাবে, তুমি একদম চিন্তা করো না বাঘ মামা। তুমি খাবে না, আমায় খাবে কে? পরের দিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল। তারপর বনে চলে গেল। বিকেলে বাঘ মাঠে এসে দেখে সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগেমেগে বলল, গরু, তুই কিন্তু বড্ড ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সঙ্গে কি চালাকি করছিস? সে কি গো মামা, চালাকি করব কেন? আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়েই চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটিখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না। তুমি কাল এসে আমার দড়ি আবার খুলে দিয়ে যেও, কাল আরো অনেক ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি তোমায়, 3 দিনের ভেতর মাঠের ঘাস সব খেয়ে ফেলবো। দেখবে আমি তখন দেখতে কত নাদুস নুদুস হই। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তোমার পেট চালাও বরং, তারপর আমি আছি তোমার পেট ভরার জন্য। গরু প্রায় মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধু মাঠের কোণে একটা বড় গাছ আর তার তলায় কিছু ঘাস পড়ে রইল। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই। 5 দিন ধরে না খেয়ে আছি, তোকে খাবো বলে। আজ তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ মামা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, তবে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দিয়ে যাও। তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারছিস। আরে রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো, ওই গাছের তলায় একটু ঘাস পড়ে আছে, ওই ঘাসটাও খেয়ে আসি,
ওটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেওখন। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি। আজ আর বনে যাব না। তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন একটু অন্যমনস্ক হলো, তখন গরু গিয়ে গাছের মগ ডালে উঠল। সে তো গল্পের গরু, তাই সে গাছে উঠতে পারে। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন যে খাওয়া খেয়েছি, তাতে মনে হয় 1 মাস কোনো কিছু খাওয়ারই প্রয়োজন হবে না। এখন আমি এখানে বসে বসে জাগর কাটবো। বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন না খাওয়ায় সে আর গাছে উঠতে পারল না। বাঘ একদিন গাছের নিচেই থাকলো। এতে তার শরীর আরো দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল বাড়ির পথে।